হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? স্ক্রিনে একটি কলার দেখতে পাচ্ছেন। এটা 10টা মিটার ইউজ করতে হবে ইন্টারশিয়া কলার। এই 8-10 কালারের ইন্টারশিয়া কলার কিভাবে করবেন সেটাই এখন দেখাবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো পিকচার, এটা ফ্রন্ট সাইড, রাইট সাইড এটা, আর লেফট সাইড এটা আছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুটো দেখা যাচ্ছে। তো চলুন আমরা সলিড কলারের উপরে কিভাবে করবেন দেখাচ্ছি, সহজে কিভাবে করা যায়। তো এই কপি করে ইন্টারশিয়ার ভিতরে নিয়ে আপনি এভাবে 2, 3, 4, 5 এবং রাইট সাইডে এভাবে 7, 8, 12, 11 সাজিয়ে নেবেন। আমি কিভাবে কত নাম্বার কালারটা কিভাবে সাজিয়েছি দেখে নেন। আর এই ফাইলটা অবশ্যই আমি আপলোড করে দেবো। তো এর জন্য এভাবে সাজানোর পরে কিছু সেটিং আছে, সেটিংটা কোথায় কি করতে হবে সেটা দেখাচ্ছি। এখানে গিয়ে কম্পাইলে গিয়ে ইন্টারশিয়াতে ক্লিক করবেন, করার পরে যে কোনো উপরে টাক অন লেখা আছে, এটা ওকে টাক অন থাক। এখানে টাক নেট লেখা আছে ওকে। এখানে অ্যাক্রিলিক কালার, নিচে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ইন্টিগ্রাল দেওয়া থাকবে এবং এই রাইট সাইডে উপরে অটোমেশন দেওয়া থাকবে। এখানে যেভাবে আছে বাকিগুলো সব এইভাবে থাকবে। তো কম্পাইল ওকে দিয়ে দিবেন হয়ে রাখার পরে। তো ওকে আছে। আর এখানে ওয়েব মোডে থাকবে হলো 81 এবং 81 পাশে 1। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এইচডি করে। এইচডি করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই ফিটার কোন ফিটার কোথায় যেভাবে ইউজ করছে এভাবে কিন্তু অটোমেটিকলি কাজ করছে। এবং এখানে 245 এবং 244 নাম্বার টাক আছে, এটা অনেক মেশিনে কাজ করে না। তো এই টাকগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। 244-এর জায়গায় 4 নাম্বার, 245-এর জায়গায় 5 নাম্বার দিবেন, ফ্রন্ট টাক ব্যাক টাক। তো এই জন্য এটা পুরোটা মার্ক করে নেবেন। মার্ক করে নিলে রিপ্লেস কালার করে দিবেন, 245-এর জায়গায় 5 এবং 244-এর জায়গায় 4 দিয়ে দিবেন। তাহলে এই টাকটা সব মেশিনে নিয়ে নেয়, আর যেটা 244-45 হলে সব মেশিন নেয় না। আর যারা একবারে একদম সিঙ্গেল সিস্টেম মেশিন, এটা কিন্তু টাকটা নেবে না, ভেঙে ভেঙে দিতে হয়। তো এটার জন্য সিঙ্গেল সিস্টেম ইন্টারশিয়া অন্যরকম, যদি আপনারা চান দিয়ে দেবো। এখানে দেখেন ফিটার 4 নাম্বারটা যখন ইন করছে উপরে, এই ফিটারটা বাড়ি দিয়ে আনছে কোনো টাক নেট ছাড়াই। তো এটা যদি নিচ থেকে আপনি তুলতে চান, এটার জন্য আমি আরেকটা নিচ থেকে তোলা ইন্টারশিয়া কলার এই শেষে দিয়ে দেবো। কিভাবে বাইরে বাইরে উপরের দিকে তোলা হয়েছে, যে এটা এভাবে সাজিয়ে নেবেন। সাজানোর পরে আপনারা এটা আপলোড ফাইলে দিয়ে দিচ্ছি। তো আপলোড ফাইল নাম্বারটা জুম করে দেখাচ্ছি আপনাদের। এই নাম এটা এভাবে আপলোড নাম্বারটা দিয়ে ডাউনলোড দিয়ে নিয়ে দেখে নেবেন কিভাবে সাজিয়েছি। তো আমরা এটাকে এখন সিমুলেশন করে দেখাই এটা কিরকম হয়। তো সিমুলেশনে 9টা কালার দেখাবে, যেভাবে কালার গুলা আছে সেভাবে দেখাবে। তো আমি যে প্রথম পিকচারে দেখেছিলাম সেরকম সুতা লাগালে কিন্তু সেরকম হয়ে যাবে, বুঝে বুঝে সুতাগুলো লাগালে কিন্তু ওই পিকচারের মতো হয়ে যাবে। তো এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন, যে ফিটার যেখানে ইউজ করছে এই কালার গুলো এভাবে আসছে। তো আপনি 5 আর 7-এর ভিতরে একই কালার লাগাতে হবে, ওই দেখে দেখে বুঝে লাগিয়ে নেবেন। তো এখন আরেকটা ইন্টারশিয়া কলার, এটা আমি ফিটারটা নিচ থেকে বেড়ে বেড়ে তুলেছি। কলারও মূলত এইভাবে তুলতে হয়, তো এই জন্য এটা আমি আপনাকে আপলোড করে দিয়ে দিচ্ছি। বেড়ে বেড়ে বাইরে বাইরে কিভাবে তুলতে হয় এটা থেকে দেখে নেবেন। আপলোড নাম্বারটা জুম করে দিচ্ছি। ওইটা জাস্ট কেমনে সাজাবেন সেটা দেখানো প্রথম অবস্থা, এবং দ্বিতীয়টা হলো মেশিন ইটিং করার জন্য যা করার দরকার সেটা। তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন।